বন্ধুরা শুধুমাত্র 12,000 কিন্তু মার্কেট কাঁপাচ্ছে Realme Narzo 70X এই স্মার্টফোনটি। আসলে মার্কেট কাঁপানোর পিছনের রিজনটা কি সেটাই আজকে আমরা এই ভিডিওতে বের করব। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট একটু গুরুত্বপূর্ণ, আপনি যদি ওটিপি মিস অনলাইন টেক প্রো বাংলা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস, আজ আর ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। স্মার্টফোনের হাইলাইট নিয়ে বললে এখানে রয়েছে কিন্তু 120 হার্জ এর মতো রিফ্রেশ রেট, রিয়েল স্টেরিও স্পিকার, সর্বোচ্চ 16GB RAM এক্সেট্রা এক্সেট্রা। নার্জো এই সিরিজটি দেখলে অনেকের মনে আমার এই ডিজাইনটি Redmi 12 সিরিজের কথা মনে পড়বে। সেটা অবশ্যই সত্য, যেখানে মাঝ বরাবর রয়েছে ক্যামেরা সার্কেল। তো বড় একটা হোলের মধ্যে আমি কিন্তু ভেবেছিলাম যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, বাট এখানে কিন্তু আমরা ডুয়াল ক্যামেরা সেটআপই পেয়ে যাবেন। এবং ব্যাগে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট ব্যাক প্যানেল। ডিজাইনের প্রসঙ্গে বলতে গিয়ে আমি কিন্তু আনবক্সিংটাই মিস করে ফেলেছি। এখানে বক্স কন্টেন্ট হিসেবে যা যা থাকছে একটি 45 ওয়াটের ফাস্ট চার্জার, একটি টাইপ সি ডাটা কেবল, দেন একটি সিম ইজেক্টর পিন, দেন রয়েছে একটি ট্রান্সপারেন্ট টিপিইউ কেস। বক্সে প্রোভাইড করা 45 চার্জার দ্বারা আপনি 30 মিনিটে 0 to 100% চার্জ করে নিতে পারবেন আপনার স্মার্টফোনটিকে। 5000 mAh এর সাথে আসা এই স্মার্টফোনটি একদিনের মতন ডিসেন্ট ক্যাটাগরির ব্যাকআপ আপনাদেরকে দিয়ে দিবে। ডিসপ্লেতে 5 যুক্ত 6.7 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পেয়ে যাবেন, যেখানে রয়েছে 950 নিটস এর মতন পিক ব্রাইটনেস। দেন ডিসপ্লেতে কিন্তু আরো ব্যবহার করা হয়েছে 120 হার্জের মতো ফাস্ট রিফ্রেশ রেট। ইভেন এই ডিসপ্লেটির রেজোলিউশন হিসেবে থাকছে ফুল এইচডি প্লাস, ফলে কন্টেন্টের মাঝে খুব ভালো একটা এক্সপেরিয়েন্স পাবেন। অল ওভার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু বাজেট অনুযায়ী আমি দুর্দান্তই বলবো। জিবি র্যামের সাথে আসে স্মার্টফোনটির 6GB র্যাম টিও আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্কেটে, যেখানে ইন্টারনাল স্টোরেজ থাকে 128GB। এখানে স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.2। আর ভার্চুয়ালি র্যামের যে একটা ট্রেন্ড চলতেছে ওটাই বা কেন বাদ যাবে। আর 6GB র্যামের ভেরিয়েন্টে নিলে আপনি 6GB আরো এক্সট্রা পেয়ে যাবেন, তখন আপনি টোটাল 12GB র্যাম ইউজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসে স্মার্ট 15 আর 16 এর আপডেট পেয়ে যাবেন। আর ইউজার ইন্টারফেস হিসেবে থাকছে Realme UI 5.0 একটি ফুল ভার্সন। মিন্স এক কথা Realme UI তে যতগুলো ফিচার রয়েছে লেভেলের সবগুলোই আপনি এখানে পেয়ে যাবেন। বাট সবসময় পজিটিভ থাকবে তা নয়, এখানেও কিন্তু রয়েছে একটি নেগেটিভ দিক। নেগেটিভ দিক এই যে এখানে কিন্তু অনেক প্রি ইনস্টল অ্যাপ আর অনেকগুলো অ্যাডে দেখা পাবেন। আর আমার মতো আপনি যদি স্মার্টফোনটি যখন পারচেজ করবেন তখন এই অ্যাডস গুলো বন্ধ করে রাখলে হবে, আর যে প্রি ইনস্টল অ্যাপগুলো রয়েছে সেগুলো আনইনস্টল করে দিলে হবে। তাহলে আপনি মোটামুটি ভালো একটা এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন। গেমিং এর জন্য এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6100 Plus। এটা 6nm বেসড একটা অক্টা-কোর প্রসেসর, আর এই চিপসেটের অন্তত স্কোর আপনার বাজেট হিসেবে সেরা। আর গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G57 MC2। চিপসেটটি ব্যবহার করে স্মার্টফোনটিতে যে কোনো হাই গ্রাফিক্স গেম আপনি মিডিয়াম গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন। যারা চাচ্ছেন এই স্মার্টফোনটিকে গেমিং পারপাস নেবেন, অবশ্যই আমি এটা তাদের জন্য রিকমেন্ডেড করব না। প্রসেসরটি 6nm বেসড হওয়া অনেকটাই আপনি ব্যাটারি এডিটিং এর কথা বলে আপনি এখানে 1080p রেজোলিউশনের ভিডিও অথবা ফুল এইচডি ভিডিওগুলো অনায়াসে এডিটিং করতে পারবেন। রেগুলার কাজগুলো অনায়াসে কমপ্লিট করার জন্য আপনি যদি 6GB RAM ভেরিয়েন্টটা নেন তাহলে আপনার জন্য এটা বেটার অপশন হবে। আর এই স্মার্টফোনটিতে আপনার হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে, যেখানে দুটি সিম অথবা একটি সিম অথবা একটি মেমরি কার্ড ইউজ করতে পারবেন। আর এখানে আপনি স্টোরেজ টাইপ কিন্তু 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। ক্যামেরা প্রসঙ্গে বললে Realme কিন্তু এখানে কিছুটা কস্ট কাটিং করেছে। ব্যাক আসলে আপনি ডিউল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর, আর সেকেন্ডারিতে রয়েছে কিন্তু ফালতু 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আমার মতে এখানে একটা আলট্রা ওয়াইড দেওয়া উচিত ছিল ডেপের পর। আমার বোঝা যাচ্ছে যে এখানে কাজের সেন্সর কিন্তু একটাই। স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা। তবে এই বাজেটে আমি তা কখনো আশা করি নাই, কারণ অন্যান্য স্মার্টফোনে এই বাজেটে ম্যাক্সিমাম 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ইউজ করা হয়ে থাকে। আর আপনি যদি সেলফি ক্যামেরা দ্বারা সেলফি তোলেন তাহলে সেলফিটা তোলার পর কিছুটা কমতি মনে হবে আপনার ছবিতে। আর এর ব্যাক ক্যামেরা দ্বারা কিন্তু আপনি সর্বোচ্চ 1080p তে 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা আপনি 720p তে 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। তবে আপনি যদি সেলফি লাভার হয়ে থাকেন তাহলে স্মার্টফোনটি সম্পূর্ণ আপনাকে হতাশাজনক করবে। ব্যাক ক্যামেরা দ্বারা আপনি দিনের আলোতে খুব ভালো ভালো ছবিগুলো তুলতে পারবেন, বাট যখন আন্ধার নামে আসবে তখন একটু স্ট্রাগল করা শুরু করবে। অল ওভার ক্যামেরা সেটআপ নিয়ে বললে মোটামুটি এভারেজই বলবো আমি। সেকশন নিয়ে বললে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তার সাথে আপনি ফেস আনলকের সুবিধা পেয়ে যাবেন। তবে এই স্মার্টফোনটিতে আপনি কোনো প্রকার NFC সুবিধা পাচ্ছেন না। আইস ব্লু এবং ফরেস্ট গ্রিন এই দুটি কালার কিন্তু অ্যাভেলেবেল থাকছে এই স্মার্টফোনটি। 7.7 মিলিমিটার থিকনেসের সাথে আসে স্মার্টফোনটি ওজন করা হয়েছে আপনার 188 গ্রাম। স্মার্টফোনটিতে আর পেয়ে যাবেন কিন্তু IP54 এর মতো সার্টিফিকেশন। এবার কথা বলা যাক স্মার্টফোনটি মেইন পয়েন্ট এর প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস, স্মার্টফোনের মেইন পয়েন্ট এর প্রাইসিং এর ব্যাপারে বলার কিছু কথা না বলি না। আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সো গাইস, এই স্মার্টফোনটি কিন্তু আপাতত 11,999 রুপিতে ইন্ডিয়ান মার্কেট কাঁপাচ্ছে, কারণ এই স্মার্টফোনটি এই প্রাইসে যা অফার করছে অন্যান্য Realme, iQOO এসব স্মার্টফোন কিন্তু এত কিছু অফার করছে না। তবে আমার মতে এখানে NFC আর এর ক্যামেরা সেকশন যদি আরেকটু ইমপ্রুভমেন্ট করতো তাহলে এটা কিন্তু অল ওভার একটা অলরাউন্ডার স্মার্টফোন হয়ে যেত। বাংলাদেশের প্রাইসিং এর কথা বলে ইন্ডিয়াতে যেহেতু এর বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 11,999, তাই বাংলাদেশে আশা করা যাচ্ছে এই স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে 18 থেকে 20,000 টাকার কাছাকাছি। আর এই স্মার্টফোনটি আপনার আগামী মাসের মধ্যে কিন্তু বাংলাদেশের মার্কেট কাঁপাবে। সো গাইস, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।